আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব বড়সড় রাঁধুনি নই, তবে যতটুকু জানি বাড়ির লোককে খুশি রাখতে পারি। তো চলো, এখানে রান্না করব পমফ্রেট মাছের তেল ঝাল। তো সেটাই কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাছ ধোয়া তো খুবই ইজি ব্যাপার, কোনো রকম কোনো কষ্ট হয় না। তারপরে এটাকে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি হয়তো রান্না করে যেই সমস্ত ব্লগগুলো তাদের মতো করে তোমাদেরকে দেখাতে পারবো না, তবে আমি যেভাবে করেছি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। খুব একটা সিনেমেটিক শর্ট টট দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না, কারণ জীবনটা তো আর সিনেমেটিক শর্টের ওপর পড়ে থাকে না, বাস্তবের ওপর পড়ে থাকে। তাহলে বাস্তবে আমি যেভাবে এটাকে যেমনভাবে রান্না করেছি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। হয়তো অনেকেই জানো না, এখান থেকে দেখে শিখতে পারবে, করতে পারবে। তো সেই কারণেই আজকে ভাবলাম না, আজকে একটু রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি। বেশ ভালো সুন্দর দেখতে আর কি পমফ্রেট মাছগুলো নিয়ে এসেছে, তো সেটা দেখে আমারও ইচ্ছা করে বেশ সুন্দর করে একটা ভিডিও করে তোমাদের কাছে নিয়ে চলে আসি। তো এখানে 4 পিস মাছ আছে, তো দুটোকে আর কি দু আধখানা করে নিয়ে এসেছে, আর দুটো গোটা রয়েছে, সেগুলোই আর কি হালকা করে চিড় দিয়ে নিচ্ছি। তা না হলে না ভেতরে আর কি তেল নুন ঝাল আর কি ঢুকবে না। তো এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো দেখো, এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হলুদ, তারপরে নেব হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বেসিক যে মশলাগুলো আমরা সমস্ত রান্নায় দিয়ে থাকি সেই মশলাগুলোই নেব। হ্যাঁ, এখানে কারোর কাছে যদি সর্ষে বাটার যে গুঁড়োটা থাকে সেটা যদি থেকে থাকে সেটাও তোমরা অ্যাড করতে পারো, সেটা দিয়ে খেলেও কিন্তু আরও ভালো লাগবে। তো এখন এই সমস্ত মশলাগুলো আমি একটুখানি জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। যে কোনো গুঁড়ো মশলার রান্নাতে গুঁড়ো মশলাটাকে যদি আমরা আগে থেকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু তার টেস্টটা অনেকটাই পাল্টে যায়। আর দেখো, এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সামান্য একটুখানি রসুনকে আমি থেতো করে নিয়েছি। তোমরা যদি একটু বেটে নিতে চাও তো বেটেও নিতে পারো, কিংবা কেউ যদি কুচি কুচি করে কেটে নিতে চাও সেটাও তোমরা দিতে পারো। তো এখন এখানে ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেব। আর এই পমফ্রেট মাছকে খুব সাবধানে ভাজতে হয়, খুবই নরম মাছ, মানে একটু এদিক সেদিক হলেই কিন্তু নিচ থেকে ধরে ওঠে। আমারও খানিকটা সেই একই অবস্থাই হয়েছে। যতই কায়দা করি এই মাছ ঠিক নিচ থেকে লেগে যাবেই। তোমাদেরকে এই রেসিপিটা দেখাতে এসে তোমাদের কাছেই জানতে চাইছি যে এই মাছ নিচে লেগে না যায় সেই উপায়টা যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এখানে যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু মজে আসছে ততক্ষণ নাড়াবো। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি রসুনটাও এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে গিয়ে আমি টমেটোটা অ্যাড করব। তো দেখো, এখানে পেঁয়াজটা আমার ভালোভাবেই মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা পিঙ্ক পিঙ্ক ভাব চলে এসেছে। তো এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়েও কিন্তু আবারও একটু ভালো করে নাড়ানাড়ি করতে হবে যতক্ষণ না টমেটোটা একটু মজে আসছে। এই পর্যায়ে সামান্য একটু নুন দিলেও দিতে পারি, যাতে মানে টমেটো আর পেঁয়াজটা ভালো করে মজে আসে, কিন্তু আমি দিইনি। আমি এমনি হালকা করে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, তাতেই জিনিসটা ভালোভাবেই মজে গেছিলো। তো দেখতেই পাচ্ছ কতটুকু হয়ে গেছে, পেঁয়াজ টমেটোটা কতটা দিয়েছিলাম। তো এই পর্যায়ে যেই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা মশলাগুলো তো মানে পেঁয়াজ রসুন তো আমার রান্না হয়েই গেছে বলতে পারো বেশিরভাগটা। এবার এই শুকনো যে মশলাটা আমি দিলাম এটা দিয়ে একটু ভালো করে আমাকে ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে আমাকে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর একটুখানি ঘেটে ঘেটে দিতে হবে যাতে গ্রেভিটা একটু থকথকে হয়ে ওঠে। তো
তো আমার মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন এই বাটি মেপে 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ এটা তো আমি ঝোল ঝোল রান্না করব না, একদমই মাখা মাখা শুকনো করে করব। তো সেই জন্য এতটুকু জলেই যথেষ্ট। তো এখন এই যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই সময় আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে আর কি তুলে রেখেছিলাম, সেগুলোই আর কি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আগে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তো সেই জন্য আলুটা সেদ্ধ হয়ে আসলে আর ঝোলটা একটুখানি টেনে আসলে সেই সময় মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ মাছ দিয়ে বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না। খুবই অল্প সময় মাছ দেওয়ার পরে একটু ফুট দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর আমার ঘরে যেহেতু ধনেপাতা ছিল না, তো সেই জন্য এখানে আমি ধনেপাতা অ্যাড করতে পারিনি। তো সবার শেষে এর মধ্যে ধনেপাতা অ্যাড করলে কিন্তু তার স্বাদটা আরও বেড়ে যাবে। আমার এটা রান্নার চ্যানেল না, কিন্তু যেহেতু রোজকার দিনের মধ্যে রান্নাটাও একটা অঙ্গ, তো সেই কারণেই ভাবলাম আজকে একটুখানি তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করি। তো সেই জন্য একদম রান্নার চ্যানেলগুলো যেইভাবে আর কি করে, আমি কিন্তু সেইভাবে তোমাদের সামনে আনতে পারিনি। আমি সাধারণত ঘরে যেইভাবে রান্না করেছি সেইভাবেই আর কি রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করে জানিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে রান্না দিয়েই আমার পর্বটা শেষ করছি। তো আজকের মতো এতটুকুই।